শুভ নববর্ষ 1433-এর সবাইকে। নতুন বছর শুরু হলো আমার রাধা মাধবকে প্রণাম করে। তোমরা সবাই কেমন আছো? আমার আসল পুজো শুরু হলো তো এই এখন থেকে তো। এই যে দেখো, সকালবেলায় বাসি ঘর ধোয়া, রাত্রের বাসন আমি আগের দিনকেই মেজে নেই। রাত্রের বাসনটা মাজা থাকলে পরে অর্ধেক কাজ যেন সকাল থেকেই কমপ্লিট হয়ে যায়, তাই না বলো? তোলার আছে, ওদিকে চা যে কখন ঠান্ডা হয়ে গেছিলো আমি ভুলেই গেছি। মাম্মাম তখন ঘুমোচ্ছিল। মাম্মামকে ঘুম থেকে উঠিয়ে একটু হালকা কুসুম গরম জল হাতে ধরিয়ে আমি বিছানাটা গুটিয়ে নিয়েছিলাম। তারপর ওর খাবারটা রেডি করতে রান্নাঘরে চলে গিয়েছিলাম। ও নিজে নিজে একটু খেলাধুলো করছিল ওর পাপার সাথে। ওকে খাওয়ানো মানে তো একরাশ যুদ্ধ, সে তো তোমরা মায়েরা ভালো করেই জানো। মাম্মাম খেলতে খেলতে আমি রান্নার জোগাড়টাও করে ফেললাম। আজ তো আবার পয়লা বৈশাখ নাকি পোলাও মাংস ছাড়া জমে না। আমি এদিকে আবার অন্যরকম, জানো তো, আমি মাছে ভাতে বাঙালি, কিন্তু এখন রাধা মাধবের পুজো করার পর মাছ মাংস একটু কমই খেতে ইচ্ছা করে, কেন জানি না, ইচ্ছাটা চলে গেছে। কি সুন্দর ফুরফুরে বাইরে বাতাস দিচ্ছিল, ওটা দেখেই মনটা ভরে গেল। তারপর হাতের কাজগুলো সকালবেলাটা মোটামুটি কমপ্লিট করে ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। সুন্দর ঘর দেখতে কার না ভালো লাগে বলো তো? আমার তো খুব ভালো লাগে। ওদিকে আমার নতুন অতিথি আসে জানলাতে, রোজ ওরা জল খায়, একটু খাবার যতটা পারি দেওয়ার চেষ্টা করি। তোমরাও নিশ্চয়ই দাও, তাই না গো? না দিলে দিও, আজ থেকে দিও। তোমরা আজ কী রান্না করলে? ফেসবুকে সবাই দেখছি কি সুন্দর পোস্ট করছে, নতুন শাড়ি পরছে, আর আমার শাড়ি নতুন পার্সেল করে এখনও আনবক্সই খোলা হয়নি। এই যে খাওয়ানো, দুপুরবেলা খাওয়ানোটা সে কি যুদ্ধ। আমি এটা খাই না, ওটা খাই না, কি বলি বলো তো? তোমাদেরও এরকম হয় না? আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমিও আমার মাকে তো এরকম করেই বড্ড জ্বালিয়েছি। এখন মনে পড়ে মায়ের কথাগুলো। মা বলতো যে মা যেদিন হবি সেদিন বুঝবি। আজ বুঝতে পেরেছি, বিয়ে করা মানে বাসন মাজা। मेरा तो इतना लाइफ खराब हो गया है, इतना लाइफ खराब हो गया है मेरा। সব থেকে দুঃখ কখন লাগে জানো? এক গাদা কাজ, মেয়েটা ঘুমোতে চাইছে, देखिए सर, মাকে अभी हम চাইছে, कुछ नहीं কিন্তু बता পারছে सकते না। हैं आपको। हम डिस्प्रेशन में अभी हैं। कोची में है? डिस्प्रेशन में हैं सर अभी। अभी कुछ नहीं बताइएगा। नहीं, कुछ नहीं बताएंगे अभी।